আরে শিবু শিগগির করে ওখান থেকে নেমে যা, না হলে তুই ওখান থেকে পড়ে যাবি। আরে মা তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, কোনো টেনশন করো না, মেয়ের উপর থেকে পড়ে যাবো না। আরে বাপরে মা, এটা তো আমাকে উপরে তুলে নিয়ে যাচ্ছে। সর্বনাশ করেছে রে মা, মেয়ের উপর থেকে নামবো কি করে, আমার তো খুব ভয় লাগছে। আরে মা এটা তো এখনো নিচে নামছে না, এই সর্বনাশ করেছে, এটা তো নিচে নেমে গেছে। বাবা গো কি ভয় না। हे गाइस, यहाँ पर देखो देखो दुकान पर कस्टमर लाने के लिए नया तरीका देखो। ओह माय गॉड, इसको देखो देखो किस तरह से कस्टमर लाने के लिए कोशिश कर रहा है। देख लो वीडियो अच्छा लगे। हे गाइस, यहाँ पर देखो। এই ছেলেটি জম্বিকে মারতে গিয়ে জম্বির প্রেমে পড়ে যায়। তারপর সে এই মেয়েটির মুখের মধ্যে আলগা দাঁত লাগিয়ে নেয়। সবসময় এই মেয়েটি তাকে কামড়াতে থাকে। যখন সে ঘুমিয়েছিল তখনও তাকে কামড়ায়। মেয়েটির আলগা দাঁত হওয়ার কারণে ছেলেটির কোনো আঘাত আসে না। যখন সে টয়লেটে যায় তখনও তাকে কামড়ায়। এরকম করতে করতে অনেকদিন চলে যায়। তারা এখন একসাথে থাকে। এই ছেলেটি মেয়েটিকে চুল বেঁধে দেয় এবং দাঁত ব্রাশ করিয়ে দেয়। তারপর বাইরে গিয়ে তার বন্ধুদের সাথে মজা করে। আমরা দেখতে পাই এই ছেলেটি মেয়েটির জন্য গলার হার নিয়ে আসে, কিন্তু সে জম্বি হলেও অনেক খুশি হয়। আস্তে আস্তে এই মেয়েটি ছেলেটির প্রতি আকর্ষণ বেড়ে যায়, কিন্তু সবসময় এই মেয়েটি ছেলেটিকে কামড়ানোর চেষ্টা করে। এই ছেলেটি জম্বি। তোমরা আমার সাপোর্ট Vous êtes faussement heureux, vous troquez vos valeurs, lui il est tout le monde, bien plus que ça, seul je crie son nom quand vient le désarroi, quand il est plus là. এই র্যাঙ্গো আকাশে একটা বিশাল বড় পাখি দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং সে পালানোর জন্য ছোটাছুটি শুরু করে দেয়। তখন এই ব্যাঙটা তাকে ছোটাছুটি করতে নিষেধ করে আর তখন র্যাঙ্গো চুপচাপ হয়ে সেই ব্যাঙের কাছেই শুয়ে পড়ে, কিন্তু ভয়ে তার প্রাণ যায় যায় অবস্থা। একটা সময় সে জীবন বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু পাখিটি তাকে দেখে ফেলে এবং তাকে ধরার জন্য তাড়া করতে থাকে। আর পাখিটা যদি তাকে ধরতে পারে তাহলে তাকে একেবারেই খেয়ে ফেলবে। কিন্তু হঠাৎই পাখিটির মুখ একটা ড্রামের মধ্যে আটকে যায় আর এর ফলে সে কিছুই দেখতে পাচ্ছিল না। কিন্তু র্যাঙ্গোর পায়ের শব্দ শুনে সে র্যাঙ্গোকে আবারও তাড়া করতে থাকে। একটা সময় পাখিটি একটা গাছের সাথে ধাক্কা খায় আর এতে করে তার মুখের ড্রামটা ভেঙে যায়। কিন্তু ততক্ষণে র্যাঙ্গো একটা কাঁচের বোতলের মধ্যে ঢুকে পড়েছে আর তখন পাখিটা তার ধারালো নখ দিয়ে সেই বোতলটা ভেঙে র্যাঙ্গোকে ধরার চেষ্টা করে, কিন্তু পাখিটা বোতলটি ভাঙতে না পেরে সে বোতলটা তুলে নিয়ে আকাশের অনেক উপরে চলে যায় এবং সে বোতলটি মাটিতে ফেলে দেয়। আর এতে করে বোতলটা সোজা গিয়ে সেই ব্যাঙের গায়ের উপর পড়ে আর ব্যাঙটা এবার র্যাঙ্গোর উপর অনেক রেগে যায় এবং র্যাঙ্গোকে মারার চেষ্টা করে। ঠিক তখনই সেই পাখিটা আবারও চলে আসে আর পাখিটাকে দেখে র্যাঙ্গো সেই বোতলটা গড়িয়ে গড়িয়ে পালাতে থাকে আর ব্যাঙটাও পাখিটার ভয়ে র্যাঙ্গোর সাথে সাথে দৌড়াতে থাকে। কিন্তু একটা সময় বোতলটা ভেঙে যায় এবং সেটা থেমে যায় আর ব্যাঙটাও দৌড় থামিয়ে দেয়, কিন্তু তখনই পাখিটা এসে ব্যাঙটাকে তুলে নিয়ে চলে যায়। এই র্যাঙ্গো